আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে আমি শেয়ার করি এই যে কচু গাছ, কিছুদিন আগে আমি কালো কচুর গাছ টবের মাঝে রোপণ করছি। তো দেখতে পারা মাশাআল্লাহ বেশ বড় হয়েছে, গাছের গোড়াটা বেশ বড় আর হেলদি। তো প্রায় 6 উইক হয়ে গেছে। অল্প কিছু মাটির মাঝে এই গাছগুলো আমি রোপণ করছিলাম। এখন পর্যন্ত কোনো ধরনের খাবার ভিটামিন কোনো কিছুই দিছি না, জাস্ট পানি দিছি যখন দরকার তখন। আর বৃষ্টি তো বেশ কিছুদিন থেকে হয়েছে, তো মাটিগুলো অলরেডি ভিজা আছে। দেখতে পারা বেশ বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে, তো মাটি অনেকটা ভিজা। আর গাছের গোড়া মাশাআল্লাহ বেশ সুন্দর, বেশ হেলদি। তো কীভাবে যত্ন নেওয়ার আজকের এই কচু গাছে শেয়ার করবো। আর এই কচু গাছগুলা লতা ধরে, ছোটো ছোটো লতা ধরে। তো লতা ধরা আছিল যখন বাংলাদেশ থেকে এই চারাগুলো আনছি, তখন লতা ধরা আছিল। এই যে লতাও আছে এইখানের মাঝে, লতাগুলো নষ্ট হয়ে গেছে অবশ্য। কিছু লতা আমি এইভাবে ভাঙ্গিয়া সোজা করে রাখি দিছিলাম, যদি শিকড় বাইর হয় তখন নতুন করে গাছ উঠবো। এই যে একটু দেখা যায়। যাই হোক, আমি আবারও এইভাবে রাখি দিয়ার। আর এই গাছগুলোর কীভাবে যত্ন নেওয়ার আজকে ভিডিও শেয়ার করব। প্রথমে আমি এই গাছের কিছু পাতা আছে, এক্সট্রা কিছু পাতা যেগুলো নষ্ট হইব, এগুলো আমি হারভেস্ট করবো। তো আরও কিছু পাতা আমি অলরেডি কাটিছি, কচু কাটিছি আমার গার্ডেন থেকে। এই যে একটা বাস্কেটের মাঝে বেশ কিছু কচু আমি হারভেস্ট করছি। তো এই গাছের কচু আসলে হারভেস্ট করছি না, তো ভাবলাম যে কিছু পাতা আমি কাটলে আরও নতুন করে পাতা দিব। যে সাইডের বড় বড় পাতা আছে, এই পাতাগুলো যদি কাটি তাহলে দ্রুত আরও নতুন নতুন পাতা দিব। আর এই পাতাগুলো তো পুরাতন হয়ে যার, এই যে পাতাগুলো পুরাতন হয়ে যার। তো সাইডের বড় যে পাতা আছে, পাতাগুলো কাটিয়ে, সবগুলা কাটিয়ে না, যেগুলো এক্সট্রা পাতা আছে, তো পাতাগুলো আমি কাটিয়ে নেওয়ার প্রথমে। আর প্রতি বছর গোবর সার দিই আমি, ফ্রেশ গোবর সার আনি আমি ফার্ম থেকে। তো এই বছর এখনও আনছি না, জুলাই মাসের মাঝামাঝি সময়, এখন 17 জুলাই, আজকে 17 তারিখ জুলাই মাসের। এখন পর্যন্ত আমি ফার্ম থেকে আনছি না, তো জানিয়ে না এবছর আনবো কিনা। ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার আছে যেগুলা হোম বেজও পাওয়া যায় এগুলা। আর ফ্রেশ গোবর সাধারণত আমি কচু গাছে দিই। আর কচু গাছে যদি ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার দেওয়া হয় ভালো হয়, কিন্তু যদি ফ্রেশ গোবর দেওয়া হয় তাহলে দ্রুত বড় হয় গাছগুলা। প্রতি বছর আমি 4বার হারভেস্ট করতাম পারি এই সামার টাইমের মাঝে এই কচুগুলা। প্রতি বছর 4 থেকে 5বার, কোনো সময় 5বারও হারভেস্ট করা যায়। ডিপেন্ড করে গাছগুলা কত বড় হয় আর কতটা পাতা দেয়। আমার গার্ডেনে প্রতি বছর বড় বড় কচু হয় আর প্রচুর কচু হয়। আর সাধারণত আমি টবের মাঝে কচু লাগাই। তো এই বছরও সেম জিনিস করছি, কচু টবের মাঝে লাগাইছি। এই যে গাছের গোড়ার শিকড় দেখা যায়, তো যত মাটি আমি ইউজ করবো ধাপে ধাপে, তখন দেখা যাব গাছগুলো বড় হইব। আর আমি একসাথে কিন্তু কচু লাগানোর সময় মাটি দেই না, প্রথমে অল্প মাটি দিয়া, যতটুকু দরকার অতটুকু মাটি দিয়ে আমি গাছ লাগাই। তারপরে আমি আস্তে আস্তে করিয়া কিছুদিন পর পর আরও নতুন করে কিছু আমি মাটি দিই। তো এই তো দেখতে পারা প্রতিটা গাছের থেকে আমি 2টা-3টা করে পাতা কাটিছি, যেগুলো এক্সট্রা পাতা এগুলা কাটি লইছি। এখন যে গাছগুলো আছে দেখতে পারা, এই যে গাছ আছে বেশ লম্বা, এই গাছগুলো এখন দ্রুত বড় হইব। আর গাছের মাঝে কিছু আমি সার দিয়া দিব। এখন আমি মাটি দেওয়ার আগে কিছু মাটি যে আছে মাটিগুলো একটু কুড়া দিয়ে নিমু, বাতাস ঢুকতো। এই যে দেখতে পারা শিকড় বাইরে যার কিছু গাছ আছে, এই গাছগুলো উঠাইলি আর আগাছা যেগুলা গাছ থাকে ওগুলা তো দরকার নাই, তো ওগুলা উঠাইলিম। আর গাছের গুড়িটা একটু জোর জোড়া করিয়া দিব মাটিগুলা। তো এভাবে জোর জোড়া করিয়া দিয়া যদি সার ফার্টিলাইজার বা কম্পোস্ট যে কোনো কিছুই দেওয়া হয়, তাহলে দেখা যায় গাছগুলো দ্রুত বড় হয়। পুরাতন পাতা টাতা আছে, এগুলো আমি সরাইলি আর এখান থেকে। আর কচু গাছের মাঝে এত বেশি সার ফার্টিলাইজার কোনো কিছুই দেওয়া লাগে না,
কচু গাছ এমনিতেই হয়। প্রথমে আমি দিয়ার কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার আছে, এগুলা দিয়ার, এগুলা হোম বেস থেকে আনছি। এটা দিয়া দিলাম। এখন আমি কিছু কম্পোস্ট অ্যাড করবো এখানে, কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি অ্যাড করি। আর এখন গাছের গোড়া মাঝে কিছু মাটি ইউজ করি আর এখন গার্ডেনের মাটিগুলা, আর মাটিগুলা দিলে গাছের গুড়ি শক্ত হয় আর গাছ আরও হেলদি মজবুত হয়। তো এখন দিয়ার আমি আরও 3-4 উইকস বাদে আমি আবারও কিছু সার কম্পোস্ট দিব, আর যদি ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার যে আছে এগুলোও দিয়া দিব। আর ফ্রেশ গোবর যেগুলো আছে যদি আনতে পারি তাহলে কীভাবে ইউজ করা হয় এগুলো শেয়ার করবো অন্য একটা ভিডিওর মাঝে। অনেকগুলো ভিডিও আছে আমার, গার্ডেনিং ভিডিও আছে, কচু হারভেস্ট আর কচুর কীভাবে যত্ন করি, কীভাবে ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার অথবা গোবর সার এগুলো দেই, অনেকগুলো ভিডিও আছে, এগুলো দেখে নিতে পারবা যারা জানেন না কীভাবে ইউজ করেন। আমার চ্যানেলের অলরেডি দেয়া আছে। এই তো দিয়া দিলাম এখন, আর প্রয়োজন মতো পানি দিয়া দিমু। কচু গাছ বড় হইলে দ্রুত পানি টানিয়া নেয় কি, তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া দিমু। আর এই গাছগুলা যেহেতু টবের মাঝে লাগানি হয়েছে, তো আসলে বুঝিয়া পানি দেওয়া খুবই ইম্পর্টেন্ট। বেশি পানি হইলে আবার শিকড় নষ্ট হয়ে যায়, আর কম হইলেও আবার গাছগুলা তেমন একটা ভালো থাকে না। তো যখন দেখবো এই মাটিগুলো একটু ড্রাই হয়ে গেছে, তখন আবারও নতুন করে পানি দিয়া দিব। আর কোনো সার ফার্টিলাইজার আর কোনো কিছুই দেওয়া লাগে না, আমি নর্মালি এগুলো দিই না কিছুই, এমনিতেই বড় হয়। তো অন্য একটা ভিডিও শেয়ার করবো আমি কিভাবে ফ্রেশ গোবর যেগুলো আছে, গরুর গোবর এগুলা দেওয়া হয়, ওগুলো অন্য একটা ভিডিও শেয়ার করবো। তো এই যে আরও কিছু কচুর গাছ আছে, এগুলা গুড়ার যে কচু আছে আজকে এগুলা কাটিয়ে নিছি, এগুলো হারভেস্ট করছি। তো সেম একইভাবে এই কচু গাছের মাঝেও আমি সার কম্পোস্ট মাটি এগুলো দিয়া নিমু, আর দ্রুত বড় হয়ে যাব ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকবা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।